আজকের গল্পের নাম জঙ্গলের রক্ষক কচ্ছপ। এক চমৎকার সবুজ জঙ্গলে অনেক প্রাণী শান্তিতে বাস করত। কেউ খেলা করত, কেউ গান গাইত, আর কেউ নিজের কাজে ব্যস্ত থাকত। কিন্তু একদিন এমন কিছু ঘটল যা পুরো জঙ্গলটাই বদলে দেবে। ভোরের আলো গাছের পাতার ফাঁক দিয়ে নরম রোদ ছড়িয়ে দিচ্ছিল। নদীর পানি ঝিলমিল করছে। সেই শান্ত সকালের মধ্যে ধীরে ধীরে হাঁটছিল এক কচ্ছপ। অন্য সব প্রাণী দৌড়াচ্ছে, লাফাচ্ছে, কিন্তু কচ্ছপের গতি একই, শান্ত, ধীর, ধৈর্যশীল। কচ্ছপ বলল, ধীরে চলাই ভালো, তাড়াহুড়ো করলে ভুল হয়। হঠাৎই গাছের ডাল থেকে ডাল লাফাতে শুরু করলো এক দুষ্টু বাঁদর। সে চেঁচিয়ে বলল, আমার মতো দ্রুত আর কেউ আছে, আমি সবার সেরা। অন্যান্য প্রাণীরা বিরক্ত হয়ে তাকালো। কচ্ছপ শান্তভাবে বলল, দ্রুত হওয়া ভালো, কিন্তু বিনয় আরও বড় গুণ। বাঁদর হাসতে হাসতে বলল, আরে কচ্ছপ, তোমার মতো ধীর কেউ উপদেশ দেবে? এদিকে শেয়াল চুপি চুপি খাবার জমাচ্ছিল। ফল, বাদাম, বীজ সব নিজের জন্য লুকিয়ে রাখছে। শেয়াল বলল, সব খাবার আমার, আমি কাউকে দেব না। কচ্ছপ আবার বলল, ভগ করে খেলে সবাই থাকে ভালো, লোভ করলে শেষমেশ সবাই ক্ষতিগ্রস্ত হয়। শিয়াল রেগে বলল, তোমার কথা শোনার সময় নেই। ঠিক তখনই জঙ্গলে ঢুকল এক ভয়ঙ্কর নেকড়ে। তার চোখে রাগ, দেহে শক্তি আর কণ্ঠে দম্ভ। নেকড়ে হাঁক দিল, এখন থেকে এই জঙ্গল আমার। সব প্রাণী ভয়ে দৌড়ে পালালো। কেউ গাছে উঠল, কেউ গর্তে ঢুকল। জঙ্গল হঠাৎ ভৌতিক নীরব হয়ে গেল। সব প্রাণী একত্র হল, কিন্তু সবাই ভয়ে কাঁপছে। বাঁদর বলে, আমি তো দ্রুত, আমি নেকড়েকে হারিয়ে দেব। কিন্তু একটু দূরে যেতেই নেকড়ে গর্জে উঠলে বাঁদর ভয়ে উল্টো দৌড়ে পালালো। শেয়াল বলল, আমি কথা বলেই মানিয়ে নেব। নেকড়ের সামনে দাঁড়াতেই সে এমন চোখে তাকালো যে শেয়াল ল্যাজ গুটিয়ে পালিয়ে গেল। হরিণ, খরগোশ, পাখিরা সবাই অসহায়, সবাই চুপ করে দাঁড়িয়ে আছে। তখন কচ্ছপ ধীরে এগিয়ে এসে বলল, চলো, আমরা সবাই মিলে কাজ করি। একা কেউ নেকড়েকে হারাতে পারবে না, কিন্তু একসাথে পারব। সব প্রাণী কচ্ছপের দিকে তাকালো। কেউ ধীরগতিকে নিয়ে হাসত, কিন্তু সেদিন কচ্ছপের চোখে সবাই শক্তি দেখতে পেল। তারা কচ্ছপকেই নেতা বানানোর সিদ্ধান্ত নিল। কচ্ছপ মাথা নত করে সবার কথা শুনে একটি শান্ত পরিকল্পনা সাজালো। সে বলল, নেকড়ে শক্তিশালী, কিন্তু আমরা এক থাকলে আরও শক্তিশালী। কচ্ছপ কাজ ভাগ করল। পাখিরা আকাশ থেকে দেখবে, বাঁদর ও কাঠবিড়ালি গাছে নজর লাগবে, হরিণ খবর দেবে, খরগোশ দ্রুত দৌড়ে সতর্ক করবে, আর শেয়াল পথ বদলের বুদ্ধি দেবে। সবাই মিলে পরিকল্পনা শুনে উচ্ছ্বসিত হয়ে উঠল। জঙ্গলে নতুন আশা তৈরি হল। পরের দিন নেকড়ে আবার গর্জে জঙ্গলে ঢুকল। পাখিরা আকাশ থেকে খবর দিল, সে আসছে, সবাই প্রস্তুত। নেকড়ে এগোতেই গাছের ডাল থেকে বাঁদর শুকনো কাঠ ফেলে দিল। শেয়াল নেকড়ে দৌড়ানোর পথ ভুল দিকে ঘুরিয়ে দিল। খরগোশ দ্রুত প্রাণীদের সতর্ক করল। হরিণ সবাইকে নিরাপদ স্থানে নিয়ে গেল। নেকড়ে রেগে গিয়ে আরও এগোতে চাইলে কচ্ছপ সামনে দাঁড়িয়ে শান্ত কণ্ঠে বলল, এই জঙ্গল শুধু শক্তিশালীর নয়, যারা এক হয় তাদেরই জঙ্গল। নেকড়ে চারদিক দেখে বুঝল সে একা, আর জঙ্গল একসাথে। ভয়ে লজ্জায় নেকড়ে জঙ্গল ছেড়ে পালিয়ে গেল। নেকড়ে চলে যেতেই জঙ্গল ভরে গেল আনন্দে। পাখিরা গান গাইল, খরগোশ লাফালো, বাঁদর আর শেয়াল এসে কচ্ছপকে জড়িয়ে ধরল। সব প্রাণী বলল, তুমি আমাদের রক্ষক, তুমি সত্যিকারের নেতা। কচ্ছপ হাসল এবং বলল, নেতা সে নয়
যে সবচেয়ে দ্রুত বা শক্তিশালী। নেতা সে যে সবার জন্য ভাবে। জঙ্গল আবার শান্ত হলো, আর সবাই শিখল ঐক্যই সবচেয়ে বড় শক্তি। বন্ধুরা, আজকের গল্প এখানেই শেষ। মনে রাখবে, ধৈর্য, সহানুভূতি আর ঐক্য, এই তিনটে গুণে জয় সবসময় তোমার দিকেই থাকে।